ইনশাআল্লাহ তো আসেন। আচ্ছা বাপেরা, কোরআন কার বাণী? জোরে বলুন, আমার সঙ্গে একটু কথা বলতে হবে। কোরআন কার বাণী? তো আজকে আমাদের প্রথমে একটু আল্লাহর গুণগান করাটাই বাঞ্ছনীয়, ঠিক না বেটি? চলো, তো যার গুণগান গাইব তার সম্পর্কে একটু বায়োডাটাটাও জেনে নেওয়া দরকার। আল্লাহর বায়োডাটা হলো চারটে, বা আল্লাহর পরিচয় হলো চারটে। কটা বাবা? চারটে। আল্লাহর পরে কে বা কারা? এই দেখেছেন, আবার একটা ভুল হলো, শুনে নিন। আল্লাহর পরই স্থান হলো নবীর নয়, নবীদের। কেউ যদি বলে নবীর, তাহলে বাবা ইমানে গন্ডগোল হয়ে যাবে। কেন? আল্লাহর পরে স্থান হলো নবীর নয়, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। যদি বলে নবীর, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হবে। ঈসা, মুসা, ইব্রাহিম আলাইহিমুসসালামগুলো সব বাদ হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। এই জন্য আল্লাহর পরে স্থান হলো নবীর নয়, নবীদের। চলো, নবীদের পরিচয় হলো চারটে, এই তিনটে। কটা? তিনটে। তাহলে আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় হলো দুটো। জাস্ট এই তিনটে জিনিসের উপরে। আর কোরআনের একটি ছোট্ট সূরার সংক্ষিপ্ত তাফসীর যদি হাতে সময় পাই, তো ইনশাআল্লাহুল আজিজ চেষ্টা করব কিছুক্ষণ করার, কারণ সময় সাপেক্ষের ব্যাপার। তো চলেন, তো এবারে আসছি। আল্লাহর পরিচয় চারটি কি কি? আল্লাহ নিজেই বললেন, কুল। কি বললাম? কুল নয়। কয় হস্যউলা কুল, কয় বাই হস্যউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। একটা কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। হয়েছে? কি হচ্ছে বুঝতে পারছেন এবার? আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক, দ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারণ মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। ভাষাটা ভালো করে ফলো করুন। তার সমকক্ষ কেউই নেই, কেউ নয়, কেউই নেই। কেন? একটু খুলে বলি। একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক নয়। যে বলল আমি তোমাকে ভালোবাসি, মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি, তার মানে কেউ লাইনে নেই, শুধুই তুমি আছো। আরবিতে ব্যাখ্যাটা করি এবার। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন? কাপটাকে আগে করে দিলেন, দিয়ে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদুর মানে হলো আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোনো বক্তা যদি মনে করে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এই হস্যইটা যদি না দিয়েছে বাবা, বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। এই জন্য বাপেদের বলি, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। মাইক পেলাম মানে বক্তব্য দেওয়ার নাম বক্তা নয়। মনে রাখবেন, পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো ওয়াজ ও নসিহত করা। আমরা তো বুঝি না। চলুন, আল্লাহর পর স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো 3টি। 1 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে তার চরিত্র উত্তম হতে হবে। চরিত্রহীন ব্যক্তি কোনো দিন নবী হতে পারে না। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। 3 নাম্বার,
যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দেখিয়েছেন। আবার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 4500 মুজিজা দিয়েছেন। সেই 4500 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো এই কোরআনুল কারীম নাযিল করা। জোরে বলুন এই কোরআন কিনে মুসলমানরা ইজ্জত দেয় এরকম, বেশিরভাগ মুসলমান একে অবমাননা করে। এই কোরআনকে নিয়ে গবেষণা করেছে কারা জানেন? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জ্যাভেলিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, এরা কোরআন কিনে গবেষণা করেছে। আমরা কি করলাম? কোরআনটাকে নিয়ে পড়াশোনা করি। এ মৌলী সাহেব গেলে কাফের ফতোয়া দিচ্ছে, ওর বলে কাফের, ওর বলে কাফের, লাউটেলা। শুনে নিন, আল্লাহর নবী বলেছেন মুসলিম শরীফের হাদিস, তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয় বললেওয়ালা নিজে কাফের। এই জন্য বাপেরা 3টে জিনিস কোনোদিন ফিরে আসে না। কয়টা তাড়াতাড়ি 3টে জিনিস ফিরে আসে না। কি? ধনুক থেকে তীরটা একবার বের হয়ে গেলে ওই তীর আর ব্যাকে আসে না। দেহ থেকে আত্মা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। আর জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। সহজ জিনিস নয় বাপেরা। এই যে কজন বসে আছেন সলিড শ্রোতা বাপেরা, একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি, আমরা যে নবীর উম্মত সেই নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশে। কুরাইশটা কে? করসুন শব্দ থেকে এসেছে কুরাইশুন শব্দ। করসুন মানে হচ্ছে ব্যবসায়ী, বণিক। তো আল্লাহর নবীর বাপের বাপ তার নাম ছিল ফিগির। তিনি ছিলেন একজন চরিত্রবান, আদর্শবান, সৎ, সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী। তার নামানুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বলা হয়। চলুন, তবে আল্লাহর পরিচয় 4টে বলেছি, নবীদের পরিচয় 3টে বলেছি, আমাদের পরিচয় 2টো। আর আমার বক্তব্যের শর্ত হলো 2টো। কি? আমি যতক্ষণ বক্তব্য রাখবো সুবহানাল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন ইনশাল্লাহ? 2 নাম্বার, এখানে বসে বসে দয়া করে কেউ ঘুমাতে পারবেন না। মেবি হতে পারে যদি আপনার ঘুম পায় আপনি উঠে চলে যাবেন। আপনার মতো ঘুমন্ত না মরন্ত শ্রোতা আমার প্রয়োজন নেই, কারণ আপনার ঘুমটা আমাকে জাহান্নামার রাস্তা বলে দেবে। আপনি নিজেও জাহান্নামায় যাবেন, বেচারা জলসা কমিটি এরাও জাহান্নামায় ঢুকবে। কেন আপনার একার ঘুমের জন্য এতগুলো মানুষ সমস্যায় পড়বে? এটা তো ঠিক নয়। আমি হলাম বাবা নেগেটিভ পজিটিভ বক্তা। কি নেগেটিভ পজিটিভ বক্তা? 2-5 মিনিট গেলেই বলে দিচ্ছি, একটু ধৈর্যের পরিচয় দেন। চলুন আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত পরিচয়টা একটু জেনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছে? জোরে বলুন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুর্রার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলে যেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল হাবজুরি, নবীর নানির নাম হলো বারিনা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর উপরে নাজিল হয়েছে কোরআন, তাই তো বাপেরা? তাড়াতাড়ি, আর টাইম নেই অত। কোরআনের পরিচয় কি? এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, বুঝতে পারছেন?
আজকের কত খ্রিস্টাব্দ চলছে, মাইনাস প্লাস করলে পেয়ে যাবে। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হয়ে গেল, ইকরা ইকরা, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের এখন প্রথম বাক্য হলো কি জানেন? গেল গেল গেল, পেট শান্তি দুনিয়া শান্তি। ঠিক না বেটি? পৃথিবীতে এমন জাতি আছে যে জাতি 100 টাকা ইনকাম করলে 80 টাকা খায়, 20 টাকা রেখে দেয় ছেলে মেয়েকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবে বলে। আর পৃথিবীতে একটা জাতি আছে 100 টাকা ইনকাম করলে 150 টাকার 1 কেজি গোস্ত কিনে না বাড়ি আসে 50 টাকা ধার। পৃথিবীতে এমনও জাতি আছে যে জাতির বাড়ি থেকে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় কেতাব কিনে রেখেছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে। আর পৃথিবীতে একটা জাতি আছে যে জাতির বাড়িকে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মালভোগ রাইতে বেরোবে। তাই এ জাতি মার খাবে না, খাবে কোন জাতি? শুনে নিন, মোহাম্মদ সাল্লামকে একদিন আরবের মানুষেরা প্রশ্ন করেছিল, হে মোহাম্মদ সাল্লাম, তুমি কি চাও? তুমি কি পয়সা ইনকাম করতে চাও? তাই যদি হয় বলো, অর্ধেক আরব তোমার নামে আমরা লিখে দিচ্ছি, খুশি তো? মোহাম্মদ সাল্লাম বলেছিলেন, ওটা আমার দরকার নাই। কি চাও? সুন্দরী একটা মেয়ে? তাই যদি হয় বলো, আরবের সবথেকে সুন্দরী মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দিচ্ছি, খুশি তো? মোহাম্মদ সাল্লাম বলেছিলেন, ওটাও আমার দরকার নাই। চাওটা কি? ধান্দাটা কি? আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর ওহী ছাড়া নবী কথা বলতেন না, চুপচাপ বসে আছেন। তারপরে নবীজি, আল্লাহ পাক বললেন, জিবরাইল চলে যাও। জিবরাইল এলেন আর কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, কুল, নবী তুমি বলো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নবী তুমি বলো, ওগো আল্লাহ তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। এমনি গোদা বাংলায় বলে, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো, বলে না বাপেরা? এই জন্য শুনে রেখে দিন, কোরআনে নামাজের কথা আছে কত জায়গায় বাবা? কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা। সত্যি সলাতের কথা নামাজে আছে, এই কোরআনে আছে 82 জায়গায়। আপনারা কি জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানের কথা আছে 88 জায়গায়। আবার লেখাপড়ার কথা কোরআনে কত জায়গায় আছে জানেন? 92 জায়গায়। 92 জায়গায় লেখা আছে পড়ো পড়ো পড়ো। আর একটা শব্দ বেশি আছে কোরআনে, সেটা হলো কি? সবর। কত? সবর শব্দটা, সবর মানে ধৈর্য, 104 জায়গায় আছে। আল্লাহ বলছে, কি সবর করেছিস তোরা? দাঁড়ানির মানুষেরা কি সবর করেছিস? কদিন লকডাউন গেছে, করোনা দিয়েছি গোটা কত, অতিরিক্ত বেড়ে গিয়েছিলিস তোরা, খুব পাওয়ার দেখাচ্ছিলিস, পরমাণু বোমার পাওয়ার দেখাচ্ছিলিস, যাকে পাচ্ছিলিস তা খালি মারধর করছিলিস। আমি একটু একটা কি করলাম, আমার কোনো নোটিশ লাগলো না, কিচ্ছু লাগলো না। আমার গজব হচ্ছে 4 রকমের। করকম? হঠাৎ দেখবি 4 রকমের গজব কিভাবে আসছে। তুই দূরে দাঁড়িয়ে আছিস, আমফান ঝড় উঠেছে, কি করছে? তাল নারকেল গাছটা খালি এইরকম হচ্ছে, এইরকম হচ্ছে, এইরকম হচ্ছে। আর একটা ছেলে ক্যামেরা করছে, কেন? সাবস্ক্রাইব হবে, ইউটিউবে দেবে, ক্যামেরা করছে। আল্লাহ বলে, তোর ইউটিউব ঢুকিয়ে দিচ্ছি। একদম নারকেল গাছটা ওর মাথায় পড়ে, ক্যামেরা ভেঙে চুরমার। আল্লাহ বলে, গজবটা দেখতে পেলি? দ্বিতীয় গজব, মাটির তলা থেকে গজব দেব। দূরে দাঁড়িয়ে আছিস, হঠাৎ দেখতেছিস একটা বিল্ডিং ভূমিকম্পে ঢুকে গেল, দেখতে পেলি গজবটা? তাহলে আকাশ থেকে গজব দিচ্ছি, মাটির তলা থেকে গজব দিলাম, বজ্রাঘাত ফেলে দিলাম, মাটির উপরে গজব দেব। কি? হঠাৎ তুই কষ্ট করে ফসল ফলিয়েছিস, ধান চাষ করেছিস, আলু চাষ করেছিস, জঙ্গলি হাতি পাঠিয়ে দেবো, পঙ্গপাল পাঠিয়ে দেবো, শেষ। জলকর আছে, জলকর, ভেড়ি, খুব মাছ মাংস খাস,
খুব মাছ মাংস খাস, ইচ্ছা করলে আমি আল্লাহ কি করবো জানিস, একটা পাগলা বইয়ের সঙ্গে ঝগড়া করে বলে বিষ খাবো বিষ খাবো বিষ খাবো করে সকালবেলা একটা বিষের বোতল কিনে নিয়ে ও খালি বিষ খাবো করে খালি ছুটতেছে পাগলা। ওকে লোকে যেই ধরতেছে ও তখন করেছে কি বিষের বোতলটা নিয়ে একটা জল করে ছুঁড়ে ফেলে দিয়েছে, ব্যাস সব শেষ হলো। আল্লাহ বলছে আর একটা গজব আছে রে, এইসব গজবগুলো আগে দিয়েছি 1720 সালে, ভালো করে শুনে নিন। 1720 সালে একটা গজব দিয়েছিলাম, তাতেও তোরা সাবধান হসনি, কিছু সাবধান হয়েছিলিস আর কিছু আবার একটু টেরা বেঁকা হয়ে গেছিলিস। 1820 সালে 100 বছর পরে আবার একটা গজব দিয়েছিলাম, সেই গজবে কিছু সাবধান হলি, কিছু আবার টেরা বেঁকা হয়ে গেলি। 1920 সালে তখন একটা গজব দিয়েছিলাম তোদের সাবধান করানোর জন্য। এইসব গজবগুলো দেখতে পেয়েছিলি, প্লেগ রোগ দিয়েছিলাম, কলেরা দিয়েছিলাম, এসব দেখতে পেয়েছিলিস। তোরা যত মডার্ন হচ্ছিস আমার গজবটাও তত মডার্ন। 2020 সালে এমন একটা গজব দিলাম চোখেও দেখতে পাবি না, নাম হলো তার করোনা। কার মধ্যে ঢুকে আছে কেউ জানে না, ঠিক না বেটি? আল্লাহ বলেন সাবধান হ। তা কি ধৈর্য ধারণ করলি তোরা, কি ধৈর্য ধারণ করেছি? পৃথিবীতে যত নবী এসেছে সব থেকে বেশি মুসিবত হচ্ছে নবীদের উপরে, যত মুসিবত এসেছে বেশি। হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন নবীদের উপরে সব থেকে বেশি মুসিবত এসেছে, আসাদুল বালা নবীদের উপরে এসেছে। আল্লাহ বলেন তোরা কি ধৈর্য ধারণ করেছিস? আদম নবী 1000 বছর কি করলো? একটা গন্ধম ফল খাওয়ার কারণে 350 বছর চোখের পানি ফেললো। নূহ নবী 950 বছর বাঁচলো, পৃথিবীতে এসে ইসলাম প্রচার শুরু করলো, রাস্তায় মারধর খেলো, গলা টিপে ধরতো, লাস্টে নিজের বউ বললো হুয়া মাজনুন, ও একটা পাগলা, মাথা ঠিক নেই। ইব্রাহিম নবী বহুদিন বাঁচলো, আগুন কুণ্ডে তাকে ফেলে দিলাম, লাস্টে করলাম কি, পরীক্ষা করার জন্য তাকে করলাম কি, একদম পুরো ছুরি নিয়ে নিজের ছেলের গলায় চালিয়ে দিল। কি পরীক্ষা তোদের হয়েছে? কদিন লকডাউন গিয়েছে, খাবার একটু ডিস্টার্ব হয়েছে, তাই উনি ভেঙে পড়েছে। জাকারিয়া বলে একটা নবী, মাথা চিরে শেষ করে দিলাম। ইউনুস বলে একটা নবী, মাছের পেটে ঢুকিয়ে দিলাম। আল্লাহ বলছে আইয়ুব বলে একটা নবী, 18টা বছর তাকে রোগে রেখে দিলাম। ইউসুফ বলে একটা নবী, শতাত ভাইরা নিয়ে করলো কি, কুয়ায় ফেলে দিল। কি ধৈর্য ধারণ করেছিস? মুসা বলে একটা নবী, 70 ঘরে তার মানুষ করলাম। ঈসা বলে একটা নবী, বিনা বাপে তাকে ছেলে দিয়ে করলাম কি, সে মারার পরিকল্পনা নিল, 12 জন লোক কাছে বসেছিল, আমি আল্লাহ তাকে তুলে নিলাম। তোদের নবী নাম হলো তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কিরকম করলাম, মায়ের পেটে যখন এসছে বাপটাকেও তুলে নিলাম, 6 বছর বয়সে মাটাকেও তুলে নিলাম, 6 বছর বয়সে বাম্মাহারা। দাদু আব্দুল মোত্তালেবের কাছে মানুষ হতে লাগলো, ঠিক তার 2 বছর পর 8 বছর বয়স যখন হলো মোহাম্মদের, করলাম কি, দাদা আব্দুল মোত্তালেবকেও তুলে নিলাম, চাচার ভাতে খেতে লাগলো, চাচার ভাতে, আবু তালেব চাচার ভাতে খেতে লাগছে। 25 বছর বয়স হলো, খাদিজা নামে এক মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। 40 বছর বয়স হলো, কোরআন তার উপরে নাযিল করে দিলাম, শুরু হয়ে গেল মারধর গন্ডগোল। 50 বছর বয়স হলো, খাদিজাকেও পৃথিবী থেকে তুলে নিলাম, ওই বছর আবু তালেবকেও তুলে নিলাম। ব্যাস 50 বছর বয়স নবীজি পুরো বাম্মা হারা, বাপ মা চাচা চাচি সব হারা, বউটাও হারিয়ে গেল, মানে চলে গেল আল্লাহ রাস্তায়, হয়ে গেল। তারপরে করলাম কি, গভীর রাতে করলাম কি, শত্রুরা মারার পরিকল্পনা নিল, বললাম নবী আর মক্কাটা নিরাপদ নয়, আবু বকরকে নিয়ে রাতের বেলা বেরিয়ে পড়ো। বেরিয়ে পড়লো, যখন বেরিয়ে যাচ্ছে রাতের বেলা মক্কার দিকে চাইতেছে, ঘরগুলোর দিকে চাচ্ছে আর খালি চোখের পানি ফেলছে, হায় রে তোরা আমারই চিনতে পারলি না, তোরা আমারই চিনতে পারলি না, চোখ থেকে পানি পড়ছে। আল্লাহ আয়াত নাজিল করলো, ওয়াকাইয়িম মিন করিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতাম মিন করিয়াতিকা আল্লাতী আখরাজাতকা আহলাকনাকুম ফালা নাসিরা লাহুম। 26 নম্বর পারা 7 নম্বর পিছনে একেবারে 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মদ। নবী, কত নবী রসুলকে আমি কি করেছি, এইভাবে তার কষ্ট করে তার পৃথিবী ছাড়তে হয়েছে, জন্মভূমি ছাড়তে হয়েছে। ইব্রাহিম নবী জন্মভূমি ছেড়ে দিয়েছে, ম্যাক্সিমাম নবী তো জন্মভূমি ছেড়ে দিয়েছে। তবে নবী আমি ওয়াদা করছি একদিন তোমাকে আবার আমি এই জায়গায় ফিরিয়ে আনবো, হাসি মুখে
হাসি মুখে তুমি আসবে এই মক্কা বিজয় করতে, জোরে বলুন। তো সেই নবীর উপরেও কোরআন নাজিল হলো। এই কোরআনটাকে আপনারা মনে করেন কি মৌলভী সাহেবরা শুধু খালি তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারার জন্য ব্যবহার করে? পুরোপুরি ভুল কথা। এ কোরআনের ভিতরে কি নেবেন আপনারা বলুন? আজকের সবই রয়েছে কোরআনের ভিতরে। আমার স্কুল হলো উচ্চ মাধ্যমিক, আমার স্কুল উচ্চ মাধ্যমিক। তো আমি যখন প্রথম জয়েন করি, হেডমাস্টার খুব ভালো মানুষ, আমাকে বলছে, মারুফ শুনেছি তুমি পশ্চিমবাংলায় ফার্স্ট হয়েছো, সেকেন্ড হয়েছো, তা নিচু ক্লাসে ইংরাজিটা একটু পড়াতে হবে আর ভূগোলটা পড়াতে হবে, ভূগোলের মাস্টার আসেন এখন। তাই বললাম হ্যাঁ স্যার চেষ্টা করব। পড়াতে লাগলাম। ভূগোলের মাস্টার যখন এলো, ভূগোলের সাবজেক্ট তার দিয়ে দিলাম। তো ভূগোলের মাস্টারটা একদিন আমাকে বলছে, স্যার একটা কথা বলবো আপনার। বললাম কি? বলছে আপনি কোনো এক জায়গায় বক্তব্য করতে গিয়ে বলেছেন পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা কোরআনের মধ্যে আছে। তা আমি বললাম হ্যাঁ বলেছি, প্রবলেমটা কি? তা বলছে স্যার কিছু মনে করবেন না, 1500 বছর আগে কোরআন এসেছে, আর প্লেনটা কোরআনের ভেতরে ঢুকবে কি করে? প্লেনটা কোরআনের ভেতরে ঢুকবে কি করে? নবীর জামানায় তো প্লেন ছিল না। তাই বললাম শোনেন, আমার ফার্স্ট পিরিয়ডটা হলো 9-এ, আমি ফার্স্ট পিরিয়ডটা করে আসি, টিফিন আওয়ারে কথা হবে। তা আমাকে বলছে স্যার বলুন। আমি বললাম স্যার আপনি কিসের টিচার? উনি বলছেন আমি বললাম জিওগ্রাফি অনার্সের টিচার। আমি বললাম স্যার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? ভূগোলের সংজ্ঞাটি কি? উনি বললেন জিওগ্রাফি ইজ দ্য ডাইনামিক সায়েন্স। ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। যেই বলেছে আমি তখন বলছি মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। জোরে বলুন সুবহানাল্লাহ। থিওলজি মানে এটা কি? থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান। এটা গ্রিক ভাষা, ইংরাজির নিজস্ব ভাষা নেই। ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে। আমি বললাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। তো আমাকে বলছে স্যার চিৎকার করে বললে হবে না, দলিল দিতে হবে। বললাম চলুন দলিল দিচ্ছি। আপনি ভূগোলের ছেলে মেয়েদের পড়িয়েছেন আহ্নিক গতি, বার্ষিক গতি। ভূগোলের ছেলে মেয়েদের পড়িয়েছেন দিন রাত্রি পরিবর্তন। ভূগোলের ছেলে মেয়েদের পড়িয়েছেন নিরক্ষরেখা, দ্রাঘিমারেখা, মূল মধ্যরেখা। বলছে হ্যাঁ। আমি বললাম 1500 বছর আগে আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল 23 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা 23 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার। ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল। আল্লাহ বলেন আমি আল্লাহ দিন রাত্রি পরিবর্তন ঘটিয়ে রাখি। জোরে বলুন। আমি বললাম স্যার আপনি ভূগোলের ছেলে মেয়েদের পড়িয়েছেন বায়ুমণ্ডলের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। বলছে হ্যাঁ। আমি বললাম 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে। পবিত্র কোরআন 22 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতির। ইন্নাল্লাহা ইমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা আমসাকুহুমা মিন আহাদিম মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে আল্লাহ পাক বলছেন আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর করে দিয়েছি। ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচেই যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াতকে নিয়ে খেয়ে গবেষণা করলো 1665 খ্রিস্টাব্দে। আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলো সেকেন্ড সায়েন্টিফিক ইন দ্য ওয়ার্ল্ড স্যার আইজ্যাক নিউটন। গালে হাত দিয়ে চিন্তা করতে করতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো। 1500 বছর আগে আমার আল্লাহ পাক বায়ুমণ্ডলের স্তরের কথা কোরআনে জানিয়ে দিয়েছে। জোরে বলুন। এই হাফিজ সাহেব তুমি তো বুঝতে পারোনি কত বড় নিয়ামত তোমার হৃদয়ে ঢুকে গেছে। কত বড় হেদায়েত নিয়ামত তোমার ভিতরে ঢুকে। জিবরাইল ফেরেশতা কখন তোমার বুকে বুকে এসে আলিঙ্গন করে গেছে তুমি নিজেও জানো না। এই কোরআন যখন প্রথম নবীর কাছে আসে, নবীকে জিবরাইল এসে বলল পড়ুন, ইকরা পড়ুন। বলছে ওমা মা না বিকারিন, আমি লেখাপড়া জানি না। যেই বলেছে পড়ুন, দুবার বলেছে, 3 বারের মাথায় জিবরাইল ফেরেশতা কি করেছিল জানেন? জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীকে বুকে বুকে মেলে, আরে ভাই বলুন না, ঈদের সময় তো বুকে বুকে মেলেন। জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীকে বুকে জড়িয়ে ধরেছিল। একবার চাপ দিয়েছে, দুবার চাপ দিয়েছে, 3 বার চাপ দেওয়ার পরই আল্লাহ পাক যতটুকু দেওয়ার দরকার ছিল জিবরাইলের মাধ্যমে সব আমার নবীর হৃদয়ে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। সে কি? এই কোরআন। এ হাফিজ সাহেব 29 পারা করে পালিয়ে গেছে মাদ্রাসা থেকে। ভুল বললো? 25 পারা হিফজ করে পালিয়ে গেছে, লেখাপড়া করেনি। বাপেরা
এই যে হিপস কি জিনিস, শুধু তাই নয়, মাটি কয়েক কটা দেহ খেতে পারে না, মাটি কয়েক কটা দেহ খেতে পারে না। 1 নম্বর হলো নবীদের লাশ মাটিতে টাটকা আছে, 2 নম্বর শহীদানদের লাশ মাটিতে টাটকা আছে, 3 নম্বর মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ মাটিতে টাটকা থাকে, মাটি খেতে পারে না। 4 নম্বর হাক্কানি আলেমের লাশ মাটি খেতে পারে না। 5 নম্বর মুয়াজ্জিনের লাশ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহটা মাটি খেতে পারে না। জোরে বলুন। তা আমি বললাম, স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন পাহাড় পর্বত মালভূমি সমভূমি। বলছে হ্যাঁ। আমি বললাম 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে ওয়াল জিবালা ও তাদা। বলে সে কি? বললাম হ্যাঁ। আমি বললাম আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? ভূমিকম্প পড়িয়েছেন? বলছে হ্যাঁ। আমি বললাম 1500 বছর আগে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্পের কথা। আমি বললাম আপনি ভূগোলের ছেলে মেয়েদের পড়িয়েছেন কি চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত? এটা কোরআনের কথা, ভূগোলের কথা নয় বাপেরা, শুনে নিন। কোরআনে কোথায় লেখা আছে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন কি, আমি আল্লাহ কত বরকতময়, চিন্তা করে দেখো বান্দা, আমি আল্লাহ কি করেছি, সূর্যকে প্রদীপ করেছি, চাঁদকে নূর বা মুনির করে ধার করে আলো নিয়ে পাঠিয়েছি। 1500 বছর আগে কোরআন জানিয়ে গেল চাঁদের আলোটা প্রতিফলিত আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম স্যার আপনি ভূগোলের ছেলে মেয়েদের পড়িয়েছেন কি পৃথিবীর আকৃতি কেমন? শুনে নিন পৃথিবীর আকৃতি কেমন। তো আগেকার লোকেরা কোনো দিন বেশি দূর যেত না, মনে করতো সমতল পৃথিবী, পড়ে গেলে মরে যাব, যদি পড়ে যাইও পারে। 1597 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ড্রেক উনি করলেন কি, সারা পৃথিবী জাহাজে করে ঘুরে এলেন, এসে বলছেন এই পৃথিবীর আকৃতি কেমন জানিস? 2টো মেরু চ্যাপ্টা, সুমেরু আর কুমেরু চ্যাপ্টা, কমলা লেবুর মতো দেখতে। তার কিছুদিন পরে উনি কোরআন পড়তে লাগলেন। কোরআন পড়তে পড়তে যখন কোরআনের এই আয়াত যখন পড়লেন ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, দাহিয়ুন শব্দের অর্থ হলো উট পাখির ডিমের মতো, উনি প্রকাশ্যে বলে ফেললেন যে কোরআনই পৃথিবীর সঠিক আকৃতি জানিয়ে দিয়েছে। জোরে বলুন। বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র 4 বেদ 5 পঞ্চমান 6 ঋতু 7 সমুদ্র 8 অষ্টবসু 9 নবগ্রহ, তাই তো? মানে 9টা গ্রহ। এখন আর 9টা গ্রহ নেই, 2টো নতুন গ্রহ তৈরি হয়েছে, একটার নাম ভলকান আর একটা 11টা গ্রহ তৈরি হয়েছে। বলছে হ্যাঁ। আমি বললাম স্যার 11টা গ্রহের কথা 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। বলে সে কি? ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবাম ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুকুম লি সাজিদিন। 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ইউসুফ বলে একজন নবী নাম ছিল, নাম শুনেছেন? ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম ছিল ইসহাক নবী, ইসহাক নবীর বাপের নাম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন। তো ইউসুফ নবী স্বপ্ন দেখছেন, ইউসুফ নবী স্বপ্ন দেখছেন আব্বা আজকে রাতে 11টা নক্ষত্র আমার পায়ে সেজদা করছে, আমি দেখলাম। 1500 বছর আগে নক্ষত্রের কথা বলা আছে। কি নেবেন? ও হাফেজ সাহেব তুমি জানতে পারোনি বাবা, তোমার হৃদয়ে কোন জিনিস ঢুকে গেছে তুমি নিজেও জানতে পারোনি। একদিন বুঝতে পারবে, যেদিন তুমি এই কোরআনের তাফসির করতে যাবি, যেদিন তুমি এই কোরআনের ব্যাখ্যা করবে, সেই দিন তোমার মনে হবে যে আমি কি জিনিসটা নিয়েছিলাম। শুধু তাই নয়, এ কোরআনের ভিতরে রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন সবই রয়েছে কোরআনের ভিতরে। আজকে আমরা সেই কোরআনটাকে পড়িও না আর কোরআনটাকে নিয়ে ইজ্জত করি না। এই পশ্চিমবাংলার মুসলমান শুনে নিন, পশ্চিমবাংলার 50% মুসলমান তারা এই কোরআনকে বেইজ্জতি করেছে বেশি। আমি 2টো উদাহরণ দিচ্ছি। 1 নম্বর কি, কোরআনটা যাদের বাড়িতে আছে দেখবেন ঘুটের মাচায় সামসেটে আলমারির ভেতরে ঢুকিয়ে রেখেছে, কোরআনের গ্লাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে, মাকড়সা জাল বনে, টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে, এই হলো তাদের অবস্থা। কত বাড়িতে কোরআনটা উই পোকায় খেয়ে ফেলেছে। আর বাড়ির ভিতরে টিভি টেলিভিশন সিডিটা সুন্দর করে ইজ্জত দিয়েছো, কদর দিয়েছো তাকে। তুমি আবার নামের আগে মোহাম্মদ লেখো, মুসলমানের বাচ্চা না তুমি? লজ্জা করা উচিত। দ্বিতীয় অপমান করেছে মুসলমানরা কিভাবে দেখুন, ইংরেজির মাস্টার যে ইংরেজি পড়ায়, সপ্তাহে 2 দিন পড়ায়, 2 ঘন্টা করে পড়ায়, সপ্তাহে যদি 2 দিন পড়ায় মাসে হয় 8 দিন, 2 ঘন্টা করে পড়ালে 16 ঘন্টা। তো একটা ইংরেজির মাস্টার
মাসে 30 দিনে 16 ঘন্টা তোমার ছেলেকে ইংরেজি পড়ায়, তার মাইনে দাও 500 টাকা। আর তোমার সন্তানকে যে কোরআনের শিক্ষা দেয়, সে সপ্তাহে 5 দিন পড়ায়, 2 ঘন্টা করে পড়ালে সপ্তাহে 5 দিন পড়ালে 4 5 20 ঘন্টা, 20 দিন হলো মাসে। আর 2 ঘন্টা করে পড়ালে 40 ঘন্টা, তাহলে 30 দিনে 40 ঘন্টা তোমার বাচ্চাকে কোরআন শিক্ষা দেয়। তুমি তার মাইনে দিয়েছে কত? 30 টাকা, তাও আবার 6 মাসের বাকি। চাইলে বলবে লকডাউন হয়েছে। এত সহজ জিনিস তোমরাই জানো না কোরআনকে। আচ্ছা, এখন আধার কার্ড হচ্ছে না বাবা? আরে বলুন না, আধার কার্ড হচ্ছে না? আচ্ছা, আধার কার্ড করতে গিয়ে, জমির দলিল করতে গিয়ে আপনারা কি করেন? টিপ দেন না? টিপ টিপ ফিঙ্গারপ্রিন্ট বলা হয় একে। তা ফিঙ্গারপ্রিন্ট কেন দেন? শুনে রেখে দিন, ফিঙ্গারপ্রিন্টটা এটা কোরআনের কথা, ভারতের কথা নয়। কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযআমা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সূরা কিয়ামার 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, হে মানব জাতি, আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে যত রকমের ভালো মন্দ আছে আমি আল্লাহ সব জানি। তোরা যেন মনে করিস না যে কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাদের আর তুলতে পারবে না। এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে খেয়ে গবেষণা করলো থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাতাগাত্তো জেসান। উনি একজন খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে তবে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমি জানি বাবা, আপনাদের এই কথাগুলো টেনে টেনে বললে খুব জোরে সুবহানাল্লাহ বলবেন, কিন্তু আমি অসুস্থ মানুষ বাবা। চলেন, শুধু তাই নয়, এই কোরআন কিনে গবেষণা করলো কারা? 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, 2টো দল ফাইনালে উঠেছিল, ইতালি আর ফ্রান্স। মনে আছে? জিনেদিন জিদান মাতেরাজিদ বলে একটা প্লেয়ারের গুঁতো মেরেছিল মাথা দিয়ে, সোনার বলটা জিদান পেল, ইতালি কাপ নিয়ে বাড়ি গেল। যে দেশে হয়েছিল সেই দেশে একজন হাফেজ ছেলে খেলতো, তুরস্কের ছেলে, নাম হলো হাফেজ মেসুত ওজিল। হাফেজ মেসুত ওজিল। সেই দেশটার নাম হলো জার্মান। শুনে নিন, জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার, নাম হলো তার মিস্টার কুক। ওনাকে একদিন জার্মানের ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার রিলিজিয়ন্স অফ ইসলাম সম্পর্কে, দি হোলি কোরআন সম্পর্কে, প্রফেট মোহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। উনি কি বলেছিল জানেন? রিড দ্য হোলি কোরআন অ্যান্ড ট্র্যাডিশন অফ প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইওর ফিউচার লাইফ সাকসেসফুল, ইট ইজ মাই চ্যালেঞ্জ। ওরে জার্মানের ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছতে যাস, আমি মিস্টার কুক তোদের বলে যাচ্ছি, তোরা পৃথিবীর জমিনে মোহাম্মদ বলে একজন নবী এসেছিল, তার উপরে এসেছিল কোরআন। ওই কোরআনটা তোরা পড়বি আর মোহাম্মদের হাদিসগুলো একটু গবেষণা করবি। আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি। বলছে, স্যার আপনি নিজে কিছু পেয়েছেন? বলে, পেয়েছি বলেই পড়তে বলেছি। কি পেয়েছেন স্যার? উনি বললেন, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মোহাম্মদের একটা বাণী শুনতে পেলাম। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, কুকুর যে পাত্রে মুখ দেয় ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করো। আমি চিন্তা করলাম, মোহাম্মদ তো কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, এমন কথা বলে কেমন করে? 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, মোট 36টা বছর কাটিয়েছি মোহাম্মদের ভুল বের করবো বলে। অ্যামোনিয়াম ক্লোরাইড, যাকে নিষাদার বলা হয়, এটাকে নিয়ে গবেষণা করছিলাম। করতে করতে মাথায় চাপলো মোহাম্মদের ভুল বের করতে হবে। একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার মাটি দিয়ে ধৌত করলাম। করার পরে ল্যাবরেটরিতে যখন দিয়েছি দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই। 7ম বারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরিতে যখন দিয়েছি দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা জনমের মতো চলে গিয়েছে। জোরে বলুন। সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও মাই গড, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ এ স্পিরিচুয়াল ম্যান, ফার্স্ট সায়েন্টিফিক্স ইন দ্য ওয়ার্ল্ড। প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয় হযরত মুহাম্মদই আছে, আর পৃথিবীর আধ্যাত্মিক মানুষ যদি থাকতে হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমানের বাচ্চা,
তোমরা তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কি করেছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মারামারি করেছো। আর অমুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করেছে। আফসোস, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে গবেষণা করলো, আর এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ নিয়ে গবেষণা করলো। একদল বলে নবী নূর না মাটি না কাদা না পাথরলে মারামারি, ঠিক না বেটি? এরা করলো কি, এ মৌলবীরা করলো কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ নিয়ে মারামারি করলো। আর ওরা করলো কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে গবেষণা করলো। তা উন্নত মানের মানুষ কারা? বাড়ি থেকে ভাববেন। আপনাদের মাথায় তো ঢুকে গেছে, মৌলবী সাহেবরা ঢুকিয়ে দিয়েছে গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, এই তো বোঝেন। আর তো কি বোঝেন বাবা? এই ন্যারো মাইন্ড মুসলমান হবেন না। শুনে রেখে দিন, আজ আপনারা টু দি পয়েন্টের উপরে কথাগুলো আপনাদের বলে যাচ্ছি। এই জিনিসগুলো মাথা থেকে সরান। যেদিন এই জিনিসগুলো সরাবেন, সেদিন আপনি একজন আদর্শবান মোমেন বলে পরিচয় দিতে পারবেন। তোমার বাড়িতে 6টা টুপি আছে, টুপির ফতোয়া দিচ্ছ। তোমার বাড়িতে 6টা পাঞ্জাবি আছে বলে পাঞ্জাবির ফতোয়া মারাচ্ছ। হ্যাঁ, তুমি কি জানো? শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবীর এক সাহাবী, বেচারা উলুঙ্গ, কিচ্ছু নেই, গলায় একটা চাদরকে বেঁধে, ঠিক একটা চাদরকে এভাবে বেঁধে আর বসে আছে, লুঙ্গিও নেই, কিচ্ছু নেই। এমন সময় বেলাল আজান দিচ্ছে। আরে যেই বেলাল আজান দিয়েছে, সঙ্গে সঙ্গে করছে কি জানেন? সঙ্গে সঙ্গে বেলাল যখন আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে, বসে বসে কোনো রকম নামাজটা পড়ছে, মাথায় টুপিই নেই। তোমার বাড়িতে টুপি আছে বলে টুপির ফতোয়া দিচ্ছ না? আফসোস, হায় রে মুসলমান, তোমরা আবার নামের আগে মোহাম্মদ লেখো। হ্যাঁ, তোমরা জামার টুপি দেখাচ্ছ, তোমরা মানে টুপি দিচ্ছ, জামার ভেতরে ইসলাম ঢুকিয়ে দিয়েছ। মনে রাখো, একজন মোমেনের পরিচয় হলো গালে দাড়ি, মাথায় টুপি, শুধু মোমেন নয়। একজন মোমেনের পরিচয় হলো 30টা গুণ থাকতে হবে। কয়টা? একজন মোমেন, খাঁটি মোমেন হতে গেলে 30টা গুণ থাকতে হবে। আমার বাপেরা মনে রাখবেন, একজন মোমেনের 30টা গুণ থাকতে হবে। কি কি? আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মারুফ ওয়ান নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন লি হুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক বলে দিলেন 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা তাওবাতে 30টা গুণ থাকতে হবে গো বাবা মোমেনের মধ্যে, তবে তাকে মোমেন বলে। সূরা তাওবায় আছে 10টা, সূরা মুমিনুনে আছে 10টা, সূরা আহজাবে আছে 10টা। এই 30টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় মোমেন। যাকে তাকে মোমেন বলে না। মনে হয় সম্ভবত এই এলাকায় কোথায় দাওয়াত আছে আমার একটা, আর শারীরিক দিক থেকে ভালো নেই, মাথাটাও ঠিক নেই, তো একটা খুব চাপের মধ্যে ছিলাম বা আছি বাপেরা, যার জন্য খুব কষ্টের ভিতর দিয়ে আপনাদের কাছে আসা আজকে। হ্যাঁ, আল্লাহ যদি ওখানে শরীর ভালো রাখে বাপ, অন্তত কোরআনের একটু আলোচনা যেন করতে পারি। আর এই কয়েক মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো। ভাই বলে গেলেন 10 মিনিট আর হাতে আমার সময় আছে। এই 10 মিনিটের ভিতরে কয়েকটা কথা বলে যাচ্ছি, শুনে নিন। আমরা যে নবী নবী করে চিৎকার করি, আমরা যে নবীর সুন্নত করি বাবা, কোনটা কোন নবীর সুন্নত এটাও আমরা জানি না। কোনটা কোন নবীর সুন্নত আমরা জানি না, সব সুন্নত বলে চালাই। শুনে নিন, কয়েকটা কথা বলে যাচ্ছি। মাথায় টুপি দেওয়াটা মোহাম্মদ নবীর সুন্নত, কিন্তু মাথার চুলটা ছোট করাটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলেন। দাড়ি রাখাটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, আর দাড়ি বড় করাটা মোহাম্মদ নবীর সুন্নাত। গোপ রাখাটা ইব্রাহিম নবীর সুন্নাত, গোপটাকে ছোট করা মোহাম্মদ নবীর সুন্নাত। কুল্লি করাটা মোহাম্মদ ইব্রাহিম নবীর সুন্নাত, মেসওয়াক করাটা মোহাম্মদ নবীর সুন্নাত। বগলের লোভ, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার না করলে নারী পুরুষের নামাজ হবে না, এটা ইব্রাহিম নবীর সুন্নাত, মোহাম্মদ নবীর সুন্নত নয়।
পেশাব পায়খানা পিঠে পানি ব্যবহার করেন, এটা মোহাম্মদ রবির সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। এ খাতনা করা, মুসলমানি হওয়া, এটা মোহাম্মদ রবির সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে মুসলমানি হয়েছিলেন। মোহাম্মদ রবির সুন্নাত হলো কি? পাঞ্জাবি পরা মোহাম্মদ রবির সুন্নাত। আর কি? এই সতর ঢাকা, নাবির নিচে থেকে নিয়ে পুরুষরা হাঁটুর নিচে পর্যন্ত সতর ঢাকেন, এই সতর ঢাকা ফরজ, এটা মোহাম্মদ রবির সুন্নত নয়, ওটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কি বুঝলেন? কটা বলবো বাপ, কোন জিনিসটা আপনাদের কাছে বলবো, সেজন্য আপনাদের বলার মতো ভাষা আমার আর নাই, সেজন্য আপনাদেরকে আমি কটা কথা বলে যাচ্ছি। এই পৃথিবী ছেড়ে একদিন আপনাদের আমাকে যেতে হবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, এখন এই প্লাস্টিকের ওপরে বসে আছেন, কালকে যদি মারা যান মাটির তলায় চলে যাবেন। শুনে রেখে দিন, বাদশা সেকেন্দার খুব বড় বাদশা, মারা যাওয়ার আগে 3টে জিনিস বলে গিয়েছিলেন। 1 নম্বর হলো কি? বলেছিলেন যে আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে কবরস্থানে কে নিয়ে যাবে? তা মন্ত্রীরা বলেছিল আমরা নিয়ে যাব। বলে খবরদার নয়, আমি মারা গেলে আমার লাশটা কবরস্থানে ডাক্তাররা নিয়ে যাবে। কারা? ডাক্তাররা। কোন ডাক্তার? যারা আমার চিকিৎসা করেছে তারা। 2 নম্বর, আমি মারা যাওয়ার পর আমার কবরের পাশে কিছুদিন আমার উপার্জিত সম্পদ রেখে দেবে। 3 নম্বর, আমি মারা যাওয়ার পর আমার হাত দুটো কাপড়ের বাইরে করে দেবে। ব্যাখ্যায় উনি কি বলছে এবার শুনুন। উনি বললেন, মানুষের ধারণা হয় ডাক্তাররা জীবন নেয়, জীবন দেয়, কিন্তু জীবন হায়াত মৌতের মালিককে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে পৃথিবীর মানুষ, তোরা দেখ ডাক্তাররা কেন নিয়ে যাচ্ছে আর তোদের কি জানিয়ে যাচ্ছে। হে পৃথিবীর মানুষ, তোরা দেখ এত বড় একজন বাদশাকে আমরা ডাক্তাররা মিলে চিকিৎসা করেছিলাম। আল্লাহ আমাদের যতটুকু বিবেক বুদ্ধি দিয়েছে সেই বিবেক বুদ্ধি নিয়ে এর ভেতরে ইঞ্জেকশন ওষুধগুলো ঢুকিয়েছি, কিন্তু আমরা বাঁচাতে পারিনি একে। যার মাল তাকে দিয়ে চলে আসছি। মাইকেল জ্যাকসন নাম শুনেছেন? মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে বলে। হে যুবক ভাইয়েরা বোনেরা শুনে নাও, আফসোস তোমাদের প্রতি। হে যুবক ছেলেরা যুবতী বোনেরা, যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায় ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা। যে মেয়েটি আমার পাশে ঘুমায় ওটা হলো আমার স্ত্রী। যে মেয়েটি পাশের ঘরে ঘুমায় ওটা হলো আমার বোন। যে মেয়েটি আমার জন্য রাতের পর রাত জেগেছে ওটা আমার মা। রাস্তার মেয়েটা মাল হয় কি করে? তুমি অন্যের বোনকে মাল বলো, আর তোমার বোনকে যদি কেউ মাল বলে তুমি মোটরসাইকেলে মারতে যাও কেন? ভেবে দেখো। এই জন্য যুবক যুবতী অনুরোধ করে বলে যাচ্ছি, পৃথিবী ছেড়ে যেতে হবে। তো মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে বলে করেছিল কি? মাইকেল জ্যাকসন করেছিল 17টা ডাক্তার কাছে রেখে দিত। কটা? 17 জন ডাক্তারকে কাছে রেখে দিত। কি উদ্দেশ্য? 150 বছর বাঁচবো। কিন্তু 50 বছর বয়স যখন হলো হঠাৎ হার্টটা ব্লক হয়ে গেল। ক্যালিফোর্নিয়ার 17 জন ডাক্তার তাকে বাঁচাতে পারল না। আল্লাহ বলছেন হায়াতের মালিক আমি, মৌতের মালিক আমি। 2 নম্বর, আমি মারা যাওয়ার পর আমার কবরের পাশে কিছুদিন উপার্জিত সম্পদ রেখে দেবে। কেন? যাতে করে পৃথিবীর মানুষ এটাই বোঝে যে রে এত বড় একজন বাদশা হয়ে মাটির তলায় শুয়ে আছে আর তার উপার্জিত সম্পদগুলো মাটির উপরে, এতটুকু নেওয়ার ক্ষমতাই নেই। 3 নম্বর, আমি মারা যাওয়ার পর আমার হাত দুটো কাপড়ের বাইরে করে দেবে। কেন? পৃথিবীর মানুষ যেন এটাই যেন বোঝে যে হায় রে তোরা দেখ আমি এত বড় একজন বাদশা হয়ে এত টাকার মালিক হয়ে আজকে দেখ দুটো খালি হাত নিয়ে চলে যাচ্ছি, কিছুই নিয়ে যেতে পারলাম না। যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম সেদিন আমরা খালি হাতই এসেছিলাম, উলঙ্গ অবস্থায় এসেছিলাম। পরনের কাপড়টা অন্যে পরিয়ে দিয়েছিল, নার্সের মেয়ে পরিয়ে দিয়েছিল, নইলে দাইমা বলেন তো, দাইমা পরিয়ে দিয়েছিল, কাপড়টা জড়িয়ে দিয়েছিল। পৃথিবীর যেদিন মুখ দেখেছিলাম সেদিন উলঙ্গ অবস্থায় এসেছিলাম। আজ আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, আজ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি অন্ধকার নীরব নগরে। দেখ আজকের যে পরনের কাপড়টা পরেছি ওটাও আমি নিজে পরতে পারলাম না, জনগণ আমাকে আজ পরিয়ে দিল। তাহলে কিসের অহংকার বাবা, কিসের অহংকার?
কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেউপায় দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলিও রে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি নিগমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, অরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের ওলা গিয়া। কিসের অহংকার বাপ? তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির উপকার। এজন্য আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। কারণ আমার দেহের কোনো দাম নেই, আমার দেহের দাম সেই দিন হবে আমার মরণের 10 বছর পরে। যদি কবরটা একবার খুলে দেখেন, দেখি তো আব্দুল্লাহিল মারুফ খুব তো লেকচার দিচ্ছিল, ও মাল কবরে পচে গেছে না টাটকা আছে। যদি দেখেন কবরটা খুলে দেহটাও টাটকা আছে, কাফনটাও পচন ধরে নে, আপনাদের ধারণা জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা লাভ হয়েছিল, ও ইমান নিয়ে মরেছে। আর যদি আপনারা কবরটা খুলে দেখেন দেহ তো দূরের কথা বাপ, কাফনেরও কোনো গন্ধ নেই, ধারণা এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটাই ভুল হয়েছিল, ওরে এলেম ছিল আমল ছিল না। আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন, আমলবিহীন আলেম ওই রকম, ফলবিহীন গাছটা যেরকম, যে গাছের ফল হয় না ও গাছের যেমন কোনো ভ্যালু থাকে না। বাপ, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নাই। মনে রাখবেন, আজ আপনাদেরকে কি বলবো, আপনাদেরকে আপনাদের দিকে চেয়ে যদি বলি আপনারা সব হারামখোর, আচ্ছা বলুন তো কটা আঙুল আপনাদের দিকে আছে বাপেরা? বলুন না। আমি আপনাদের দিকে চেয়ে বলছি আপনারা সব হারামখোর। আল্লাহ বলছে তুই একটা আঙুল ওদের দিকে তাকিয়েছিস আর 3টে আঙুল তো নিজের দিকে, তার মানে তুই টিবিল হারামখোর। এই জন্য বাবা, আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতের আশা করি। জান্নাত কার আশা করে? নবী বললেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নম্বর হলো তালি আল কোরআন, কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নম্বর হলো ওয়াহাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন, লজ্জাস্থানকে হেফাজত করুন। আর অমতিমিনী জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নম্বর অমুকসিল ওরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 5 নম্বর হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। আল্লাহর নবীর কাছে এক যুবক ছেলে এসে বলছে, হুজুর আমরা দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? আমার বাপেরা একটু শুনে যান আর বাড়ি থেকে একটু ভাববেন, কি দোয়া কবুল হয় বুঝবেন কি করে? নবী বললেন, শোনো, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কয়টা বাবা? 5টা। এই 5টা শর্ত যদি আপনাদের মধ্যে থাকে, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আর এই 5টা শর্ত যদি আপনার মধ্যে না থাকে বাপ, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। 1 নম্বর হলো, নবী বললেন, হে সাহাবী, তুমি যখন দোয়া চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে, হারাম খাবার খেয়ে কোনো দিন দোয়া চেও না। হারাম খাবার খেয়ে দোয়া চাইলে ও দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বর, দোয়া যখন চাইবে আল্লাহর কাছে দোয়া চাইবে। 3 নম্বর, দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে। 4 নম্বর, দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। 5 নম্বর, দোয়া যখন চাইবে মনে মনে বলবে, ওগো আল্লাহ, তোমার যেন মনে এটাই বিশ্বাস হয় যে তোমার দোয়াটা আল্লাহ শুনছে, এই প্রতিজ্ঞা করে দোয়া চাইবেন। অনেকে মোনাজাত করে দেখবেন এমন করতেছে, মোনাজাত করছে এমন করছে, কেউ আবার এমন করে দেখবেন মোনাজাত করছে। খবরদার নয় বাপেরা, মোনাজাত যখন করবেন আন্তরিকতা নিয়ে দোয়া চাইবেন। কবরে শুতে হবে, কবরে শুতে হবে। এজন্য আপনাদেরকে বলি, মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখুন। এই মাদ্রাসা খুব কষ্ট করে মাদ্রাসাটা শুনলাম তৈরি হয়েছে, 2টো কোরআনে হাফেজ এখান থেকে তৈরি হলো। মনে রাখবেন, কোরআনে হাফেজের যে গুরুত্ব কল্পনার বাইরে। কটা বলবো আপনাদেরকে। যাই হোক, আমার পরবর্তী বক্তা মাওলানা, আমার বন্ধুবর্গ মাওলানা জয়নাল আবেদিন সাহেব
ভাই আমার আসবেন, তার মূল্যবান বক্তব্য আপনারা শ্রবণ করুন। আমি অধম আপনাদের কাছে এতক্ষণ বক্তব্য রাখলাম অসুস্থ শরীর নিয়ে। বাপেরা, হয়তো ভাষাগত দিক থেকে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, আল্লাহর রাস্তায় আমাকে একটু মাফ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, নামাজ পড়ুন। নামাজ কারোর জন্য মাপ নাই। রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, জাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন। আর মানুষের উপকার করতে না পারলে বাপেরা মানুষের ক্ষতি করতে যাবেন না। মনে রাখবেন, প্রত্যেক জিনিসের কৈফিয়ত আপনাকে দিতে হবে। আর আন্তরিকতা নিয়ে একে অপরকে ভাই ভাইয়ে মিলেমিশে চলার চেষ্টা করুন। মারামারি, ঝগড়া, ফিতনা, ফাসাদ থেকে যত দূরে সরে থাকবেন ততই আপনি ভালো থাকতে পারবেন। আল্লাহ রসুল বলেছেন, আখিরি জামানায় পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা উঠে চলে যাবে, আর ব্যভিচার বেড়ে যাবে, সুদ খাওয়া বেড়ে যাবে, ঘুষ খাওয়া বেড়ে যাবে, আপনার পিতামাতার অবাধ্য সন্তান হবে, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, আরও বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল দেখা দেবে। আল্লাহ আমাদের সকলের শোনার বলার আমল করার তৌফিক যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব